হ্যালো বন্ধুরা, ইতিমধ্যে পঞ্চায়েত এবং কি গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে প্রচুর চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে ছেলে মেয়ে সকলে আবেদন করতে পারবেন উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায়। প্রচুর গ্রাম পঞ্চায়েতের নাম এখানে আপনারা অন স্ক্রিনে দেখে নিতে পারবেন। অন স্ক্রিনে সেটা আপনারা দেখতে পাচ্ছেন, নেম অফ দ্য গ্রাম পঞ্চায়েত। এই সকল গ্রাম পঞ্চায়েত আমি আপনাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, বহু প্রতীক্ষার পর আবারও কিন্তু গ্রাম পঞ্চায়েত ডিপার্টমেন্টের যে চাকরি বিজ্ঞপ্তি সেটি কিন্তু প্রকাশিত হলো। আর এটা দেখতে পাচ্ছেন WBPRMS.in এর যে অফিসিয়ালি সাইট, ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের যে অফিসিয়ালি সাইট, এটি কিন্তু অনেক দিন ধরে বন্ধ ছিল, আবার করে নতুন করে চালু করা হয়েছে। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যারা এখনও পর্যন্ত রেজিস্টার করেননি এখানে রেজিস্টারও করে নিতে পারবেন। ঠিক আছে, নিচে আপনারা দেখতে পারবেন আমি আপনাদের যেটা দেখালাম, বিভিন্ন রকম গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, বিভিন্ন রকম জেলা পরিষদের নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। বিভিন্ন ধরনের পোস্ট সহ আপনারা কিন্তু এক এক করে অন স্ক্রিনে দেখে নিতে পারছেন। তো চলো সরাসরি রিক্রুটমেন্টের নোটিশটি দেখিয়ে দিই। যদি আপনাকে রিক্রুটমেন্টের নোটিশটি ডাউনলোড করতে চান, অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যান, সেখান থেকে নোটিশটি ডাউনলোড করতে পারবেন। অথবা আপনারা যদি সরাসরি রিক্রুটমেন্টের নোটিশটি ডাউনলোড করতে চান, সেক্ষেত্রে এই যে অফিসিয়ালি সাইট, সেই সাইটে আমি ভিজিট করেছি, এই সাইটে কিন্তু আপনাদের চলে আসতে হবে। আর এখানে কিন্তু অফলাইনের মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে। এখান থেকে জাস্ট নোটিশটি ডাউনলোড করবেন, ডাউনলোড করে অফলাইনে খুব সুন্দরভাবে আবেদনটি করে নেবেন। সামনে মাস পর্যন্ত আবেদন চলবে, কত তারিখ পর্যন্ত সেটা আমি বলে দিচ্ছি। তো চলো সরাসরি নোটিশটির মধ্যে যাওয়া যাক। যদি আপনারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অ্যাপ্লিকেশন ফরম্যাটের মধ্যে চলে এসেছি। এবার গ্রাম পঞ্চায়েত ভিত্তিক যে কোনো রকম চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হোক না কেন, সেটা কোথা থেকে প্রকাশিত হয়? অবশ্যই ব্লক অফিসের পক্ষ থেকে সেটি আপনাদের ফর্ম জমা করা হয়ে থাকে। তো দেখতে পাচ্ছেন, টু দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিস, আপনার যে ব্লকের নাম সেই ব্লকের নামটা এখানে বসিয়ে দিলেন। এরপর পাসপোর্ট মাপের ছবি কিন্তু আপনারা একদম ডান দিকে বসিয়ে দিলেন। এরপরে দেখতে পাবেন নেম অফ দ্য ক্যান্ডিডেট, এখানে আপনার পুরো নাম বসাতে হবে, এটা অবশ্যই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখে বসাবেন। এরপর নেম অফ দ্য হাজব্যান্ড অথবা ফাদার্স নেম যে কোনো একটি বসিয়ে দেবেন। বিবাহিত মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে হাজব্যান্ডের নাম বসাতে পারেন, অথবা বাবার নামও কিন্তু এখানে বসিয়ে দিতে পারেন। এখানে বলা আছে যে অ্যাড্রেস, ঠিক আছে, অ্যাড্রেস অফ ব্লক, সাব ডিভিশন, ডিস্ট্রিক্ট, পিনকোড, এক কথায় পুরো অ্যাড্রেস কিন্তু এখানে দিতে বলা আছে, যেখানে সর্বপ্রথমে দিতে হবে ভিলেজ, এরপরে পোস্ট অফিস, এরপরে দেবেন পুলিশ স্টেশন, এরপরে দেবেন আপনারা ডিস্ট্রিক্ট, এরপরে দেবেন আপনারা পিনকোড নাম্বার। ঠিক আছে, পুরোটা দিয়ে নিচে দেখতে পাচ্ছেন হোয়েদার পার্মানেন্ট রেসিডেন্স অফ দ্য গ্রাম পঞ্চায়েত ফ্রম হুইচ অ্যাপ্লাইড। আপনি যে আবেদনটি করতে চান, এক কথা আপনারা সবার প্রথমে একটি নির্দিষ্ট গ্রাম পঞ্চায়েত নাম অবশ্যই সিলেক্ট করবেন। সেই গ্রাম পঞ্চায়েত থেকে আপনি স্থানীয় বাসিন্দা যদি হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, যারা নেই তারা কি করবেন, নো। ডেট অফ বার্থ, মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেটা দেখে দেখে ডেট, মান্থ, ইয়ার এক এক করে বসিয়ে দেবেন। কোনোরূপ আধার কার্ড, ভোটার কার্ড দেখে এই সকল বসার চেষ্টা করবেন না। এরপরে ক্যাটাগরি দেখতে পাচ্ছেন আপনি কোন ক্যাটাগরিতে বিলং করছেন, কারণ সকল ধর্মের মানুষরা এখানে আবেদন করতে পারবেন। ফার্স্ট অফ অল জেনারেল নাকি SC ST OBC, যেটা হয় সেটা আপনারা দিলেন। যদি SC হলে SC দেবেন, ST হলে ST, OBC হলে OBC, জেনারেল হলে জেনারেল আপনারা বসিয়ে দিলেন। এরপরে ন্যাশনালিটি, অবশ্যই এটা ইন্ডিয়ান বসাতে হবে। সেক্স দেখতে পাচ্ছেন, যেটা কিন্তু মেল নাকি ফিমেল, যে কোনো একটি আপনাদের এখানে বসিয়ে দিতে হবে। ফিমেলটা ফিমেলের ঘরে ক্লিক করবেন, আর যারা মেল এখানে কিন্তু লিখবেন। এরপর আমি বলে দিয়েছিলাম যে উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা, এই যে এই নিয়োগটি করতে চলেছে, যাদের উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা রয়েছে হায়ার সেকেন্ডারি, তারা এখানে আবেদন করতে পারবেন। সঙ্গে বলে রাখি, এখানে আবেদন করার জন্য আপনাদের লাস্ট ডেট যেটা রয়েছে 19/3/2025, মানে মার্চের 19 তারিখ পর্যন্ত যে আবেদন সেটি কিন্তু করতে পারবেন। তো সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই তার আগে আবেদনটি করে নেবেন, কারণ কি অফলাইনের মধ্যে এই আবেদনটি করতে হচ্ছে, আবার নির্দিষ্ট সময়ের মধ্যে ব্লক অফিসে সঠিক সময় আপনাদের কিন্তু আবার পৌঁছে দিতে হবে, নাহলে আবেদনটি একেবারে বেকার হয়ে যাবে। ঠিক আছে, এবার সবার প্রথমে দেখতে পাচ্ছেন হায়ার সেকেন্ডারি, ইয়ারও পাসিং কত সালে পাস করেছেন, কত পার্সেন্টেজ মার্ক নিয়ে আপনি পাস করেছেন, পার্সেন্টেজ অফ মার্ক অফ 10, কোন ডিভিশনে পাস করেছেন, রিমার্ক ইফ এনি, এখানে আপনারা পাস লিখে দিতে পারেন। এভাবে করে ডিপ্লোমা, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন যতদূর আপনাদের কোয়ালিফিকেশন রয়েছে আপনারা চাইলে এক এক করে এখানে বসিয়ে দিতে পারেন। নিচের দিকে চলে আসবেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, যাদের রয়েছে তারাও আবেদনটি করতে পারবেন, যাদের নেই তারাও কোনো অসুবিধা নেই, তারাও আবেদন করতে পারবেন। এখানে বলা হয়েছে হোয়েদার অ্যাটাচ উইথ এনি গভর্নমেন্ট ইনস্টিটিউট বা গভর্নমেন্ট সার্ভেন্ট, আপনি কি এর আগে চাকরি করতেন, যদি করতেন তাহলে ইয়েস দেবেন, আর না হলে নো দিলেন। কাজের অভিজ্ঞতা থাকলে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স দেখাবেন, আর যাদের নেই তারা নো দিয়ে দিলেন। এরপরে বলা হয়েছে এই ফর্মটির সঙ্গে যে সকল ডকুমেন্টসগুলি আপনাদের দিতে হবে, সেলফ অ্যাড্রেস ইনভেলভ, একটা আপনাদের কিন্তু খাম দিতে হবে। सेखामटी 10 × 5 सेंटीमिटर × 4.5 सेंटीमिटर
ঠিক আছে। এই যে পোস্টাল আপনার একটা স্ট্যাম্প দিতে হবে, আবার এখানে 5 টাকার একটা ডাক টিকিট আপনাদের কিন্তু লাগাতে হবে। এরপরে অ্যাটাচ অফ দ্য প্রুফ অফ এজ প্রুফ হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অ্যাটাচ করতে হবে। অ্যাটাচ অফ দ্য মার্কশিট অফ দ্য এডুকেশনাল কোয়ালিফিকেশন ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, যারা ওয়ার্কিং এক্সপিরিয়েন্স দেখাবেন ওয়ার্কিং এক্সপিরিয়েন্স অ্যাটাচ করবেন, তার সঙ্গে উচ্চ মাধ্যমিকটা অ্যাটাচ করতেই হচ্ছে। মাধ্যমিকের অ্যাডমিট ফার্স্ট অফ অল দেবেন, এই যে অফলাইনে ফর্মেটটি দেখিয়ে দিলাম সেই ফর্মেটটি দিলেন। এরপরে মাধ্যমিকের অ্যাডমিট, এরপরে যতদূর কোয়ালিফিকেশন রয়েছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ডিপ্লোমা, ডিগ্রি যা যা কোর্স রয়েছে সমস্ত রকম দিলেন। এরপরে সর্বশেষে আপনাদের যেটা দিতে হবে অ্যাটাচ অফ দ্য কাস্ট সার্টিফিকেট যদি থাকে সেটা আপনারা অ্যাটাচ করলেন। এরপরে ইপিক, আধার, প্যান যে কোনো একটি এখানে কিন্তু আপনাদের দিতে বলা আছে, আপনারা চাইলে দুটো দিতে পারেন, ইপিক এবং আধার কার্ড। সেলফ অ্যাড্রেস অফ প্রেজেন্ট অফ পার্মানেন্ট অ্যাড্রেস বা প্রেজেন্ট অ্যাড্রেস হিসেবে যে কোনো একটি ডকুমেন্টস, যেটা বলে দিলাম ভোটার এবং আধার যে কোনো দুটো ডকুমেন্টস দিলে এখানে হয়ে যাবে। অ্যাটাচ কপি অফ মেডিকেল যদি রেজিস্ট্রেশন আপনাদের থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনারা দিতে পারেন, এক কথা যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারা এখানে দেবেন। সর্বশেষে দেখতে পাচ্ছেন সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট, পুরো সিগনেচার আপনাদের করে দিতে হবে, ডেট প্লেস দিয়ে ফর্মটি জমা করে দেবেন, আর যেদিন আপনারা জমা করবেন সেদিনই ডেটটা দিবেন। ঠিক আছে, সিগনেচার করে দিয়ে এটি খুব সুন্দর করে যে ডকুমেন্টসগুলির কথা উল্লেখ করলাম প্রত্যেকটি ডকুমেন্টস সেলফ অ্যাটাস্টেড করে একটি খামের মধ্যে ভরে তারপরে কিন্তু আপনারা আপনাদের যে ব্লক অফিস রয়েছে বিডিও অফিস সেখানে গিয়ে ফর্মটি জমা করে দিন, আবেদনটি একেবারে কমপ্লিট হয়ে যাবে। এই হচ্ছে আবেদনের প্রসেস। এবার চলো যেই সকল গ্রাম পঞ্চায়েতের নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেটি এক এক করে অন স্ক্রিনে দেখে নেওয়া যাক। তার আগে এখানে আপনারা দেখতে পারবেন আপনাদের বয়স ধরা হবে 1/1/2025 অনুযায়ী, এজ যেটা ধরা হবে 50। ঠিক আছে, এখানে 50-র মধ্যে আপনাদের যে বয়স সেটা কিন্তু থাকতে বলা হয়েছে, 50-র বেশি হলে আবেদন করতে পারবেন না। মানে বয়স শুরু হচ্ছে এখানে 18 থেকে, 18+ থেকে যাদের বয়স 18+ থেকে 50-র মধ্যে যাদের বয়স তারা সকলে এখানে আবেদন করতে পারবেন। 1/1/2025 অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবেন, SC/ST হয়ে থাকলে বয়সের 5 বছর, ওবিসিরা বয়সের 3 বছর, সেই সকল ছাড়গুলি এখানে অবশ্যই আপনারা পাবেন। এবার আমি আপনাদের ভিডিও শুরুতে একটু দেখিয়ে দিই নেম অফ দ্য পঞ্চায়েত সমিতি, এর সঙ্গে নেম অফ দ্য গ্রাম পঞ্চায়েত, এই সকল নামগুলো একটু অবশ্যই আপনারা দেখে রাখুন। ধীরে ধীরে আমি স্ক্রল ডাউন করে দিচ্ছি, এতগুলি নাম দেখানো অবশ্যই আপনাদের সম্ভব নয়, সেক্ষেত্রে আমি ধীরে ধীরে স্ক্রল করে দিচ্ছি। আপনারা দেখুন আপনাদের জেলা পরিষদ এর সঙ্গে আপনার গ্রাম পঞ্চায়েতের নাম রয়েছে কিনা, যদি থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। ধীরে ধীরে স্ক্রল ডাউন করে দিচ্ছি, প্রচুর গ্রাম পঞ্চায়েতের নাম ইতিমধ্যে আপনারা রয়েছে এখানে অন স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন। টোটাল 2টো পেজে শুধুমাত্র গ্রাম পঞ্চায়েতের নাম রয়েছে, দেখুন টোটাল 2টো পেজ। আবারও চলে আসলাম, নেম অফ দ্য গ্রাম পঞ্চায়েত, নেম অফ দ্য পঞ্চায়েত সমিতি, অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, এটা হচ্ছে 2 নম্বর পেজ। এক এক করে দেখে রাখুন। এই সকল গ্রাম পঞ্চায়েত আন্ডারে যদি আপনারা বসবাস করে থাকেন মেল ফিমেল উভয়ে সকলে আবেদন করতে পারবেন। টোটাল যে শূন্যপদ 59, 59খানা গ্রাম পঞ্চায়েতের নাম কিন্তু এখানে রয়েছে, দেখতে পাচ্ছেন 59খানা গ্রাম পঞ্চায়েতে একসঙ্গে এই নিয়োগের বিজ্ঞপ্তিটি কিন্তু প্রকাশিত হলো। ইন্টারেস্টেড প্রার্থীরা খুব শীঘ্রই আবেদন করতে পারবেন, অফলাইনে আবেদন চলছে। আর আপনারা যদি নোটিশটি ডাউনলোড করতে চান অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যান, সেখানে আমি নোটিশটির লিঙ্ক আমি প্রোভাইড করে দিয়েছি, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। আপনারা যদি আপনাদের জেলায় গ্রাম পঞ্চায়েতের চাকরির বিজ্ঞপ্তিগুলি খুঁজছেন, আপনাদের জেলার নাম ভিডিওটির নিচে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করুন, এতে করে আমার সুবিধা হবে। আপনারা যে জেলা থেকে ভিডিওটি দেখছেন সঙ্গে সঙ্গে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক অথবা আদার্স যে কোনো রকম চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হোক আমি ভিডিওর মাধ্যমে এক এক করে জানিয়ে দেবো। ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ।